আমি পরিবারের সকলের কথা ভাবার সাথে সাথে নিজের কথাও একটু আধটু ভাবি। যেই কারণেই আজকে যে রেসিপিটা বানিয়েছি এটা একদম কিন্তু আমার মনের মতন করে। কিন্তু এই রেসিপিটা করার পর আমার পরিবারে কাড়াকাড়ি পড়ে গেছে। এত টেস্টি রেসিপি পনিরের তুমি আগে খেয়েছো কিনা আমি জানি না। একটু যদি সময় থাকে ভিডিওটা দেখো, বানিয়ে ফেলো। সব সময় চেষ্টা করবে সকলের কথা শোনার সাথে সাথে নিজের কথা শোনার, নাহলে একটা সময় এসে আক্ষেপ হতে পারে আমার জন্য আমি কি করলাম, আমার কথা তো আমি কখনো চিন্তা করিনি। এই আক্ষেপটা যাতে না হয়, মাঝে মাঝে নিজের কথাও শুনবে, নিজের মন কি বলছে, নিজের মন কি করতে চাইছে, এই সমস্ত কথাকেও কিন্তু তোমার গুরুত্ব দেওয়া উচিত। মানুষকে সবার প্রথমে তার নিজেকে ভালোবাসতে হয়, নাহলে অন্যকে ভালোবাসা যায় না। আজকে এই পনিরটা বানিয়ে নিলাম। সমস্ত রেসিপিটা তোমরা প্রথম থেকে দেখলেই বুঝতে পারবে। অত্যন্ত সোজা রেসিপি, ভীষণ সোজা। এবং একটা ছোট মানে যে নিউ রান্না শুরু করেছে সেও বানিয়ে ফেলতে পারবে, এবং এত টেস্টি যে বলে বোঝানো যাবে না। তোমরা একটু ধৈর্য সহকারে যদি ভিডিওটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে রেসিপিটা কত সোজা। এবং করার পরে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে যে কীরকম তোমাদের লাগলো রেসিপিটা, কতটা টেস্টি রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমি পরে পুরো ঘি দিয়েই বানালাম। তোমরা পুরোটাই দেখেছো। আমি একটা ভাজা মশলা বানিয়েছি, একটা আমি কাজু বাদাম কিশমিশ পোস্ত আর দই দিয়ে পেস্ট বানিয়েছি। ভাজা মশলা যেটা বানিয়েছি এর মধ্যে কিন্তু খুব সামান্যই যাবে, কিন্তু কাজু পোস্ত যে পেস্টটা বানিয়েছি এটা কিন্তু পুরোটাই যাবে। এখানে আমি ঘিয়ের মধ্যে আগে তো পনিরটা ভেজে তুলে নিয়েছি, তারপর ঘিয়ের মধ্যে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে আমি কিন্তু এই মশলাটাকে দিয়ে দেবো। মশলাটা দেওয়া হয়ে গেলে মশলাটা একটু যখন ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি নুন মিষ্টি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, আর রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য বেশি ঝালের দরকার নেই। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, এতেই যা ঝাল হওয়ার হবে। তারপরে দেখো নুন আর মিষ্টি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি পনিরটা দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। তুমি যতটা গ্রেভি রাখতে চাইবে জলটা কিন্তু পুরোপুরি একদম তোমার ইচ্ছার উপর নির্ভর করছে। তারপরে একটু ফুটে গেলে এর ওপরে তোমাকে ভাজা মশলাটা দেবে, আর দেবে কাসুরি মেথি দিয়ে একদিন বানিয়ে দেখো। বানানোর পরে তুমি আমাকে কমেন্ট বক্সে এসে জানিও যে দিদিভাই রেসিপিটা কীরকম খেলে। আর সবসময় বলবো নিজের মনের কথাও কিন্তু একটু শুনবে। নিজের মনের কথা না শুনলে কিন্তু কখনোই তুমি নিজেকে ভালো না বাসলে কাউকেই ভীষণভাবে ভালোবাসতে পারবে না। রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছে, আবারও বললাম। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।